তারপরে নাতি ছেলে হলো, নাতনি হবে কিনা চিন্তা ছিল, 10 বছর বয়স নাতি ছেলের, খুব টেনশন ছিল মাথায়। আমার নাতনি হয়েছে যেদিন, সেই দিন থেকে যে আমার কি আনন্দ, তা সে আনন্দ আমার রাখার জায়গা নেই। কেননা আমার ঘরে লক্ষ্মী এসেছে। লোকের মেয়ে হলে লোকে ফেলে দিচ্ছে, আজকে একটা মেয়ে তো দেখলাম, ওই তো দেখালো কালকে, উত্তরপ্রদেশ না বিহারে ফেলে দিয়েছে। কিন্তু আমার ঘরে লক্ষ্মী এসেছে, আমার নাতনি হয়েছে মানে লক্ষ্মী এসে গেছে ঘরে। তাই যাই হোক, আমার মা লক্ষ্মী বাড়িয়েছে। মেয়ে দুটো বিয়ে দিয়েছিলাম, লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিলাম, শুধু ছেলেটা ছিল। তারপরে ছেলেটার ছেলে হলো, এবার ওই ছেলেটার মেয়ে হয়েছে। আমার মা লক্ষ্মী ঘরে এসেছে। সবাই তো দেখেছো আমার মা লক্ষ্মীকে বাড়ি নিয়ে এসেছিলাম কীরকম, যেদিনকে হয়েছিল সেদিনকে ওরকম নার্সিংহোমে মিষ্টিতে ছড়াছড়ি করেছে। আবার যে প্রচুর মানুষ নিয়ে গিয়েছিলাম, সবার খেতে দিয়েছি যেদিনকে হয়েছে। তারপরে যেদিন নিয়ে এসেছি সেদিনও দিয়েছি। তারপরে ষষ্ঠী পুজো করেছি, অন্নপ্রাশন করেছি। তা আমার নাতনির বিশাল যত্ন করি আমি, আমার মন থেকে যত্ন করি। আমার নাতনি হয়েছে, ঘরে মা লক্ষ্মী হয়েছে। আমরা লক্ষ্মী বলি পুজো করছি, লক্ষ্মীর আসনে আমরা বসাচ্ছি একটা মেয়ে। আর পরের বাড়ি যেদিন যাবে সেই দিন যে ওর কপালে কী আছে তা তো জানি না, সেটা তো বিধাতা লিখেছে, সেটা তো আর আমরা খণ্ডন করতে পারবো না। তা আমার এখানে যে কদিন থাকবে সেদিন সে কদিন তো মা লক্ষ্মী। তা যাই হোক, আমার মেয়ে দুটো চলে গিয়েছিল, খুব কান্নাকাটি কাঁদতাম। আমার ছোটো মেয়ে চলে গেলেও কেঁদেছি খুব, বড় মেয়ে চলে গেলেও কেঁদেছি। বড় মেয়ে তো বিদেশে, আজও কাঁদি আমি। বড় মেয়ে আসলে বাড়ি গেলে কাঁদবো। আবার আমি ওর ওখানে এদিন ডাক্তার দেখাতে গেছি, বাড়ি আসছে কাঁদছে। আমি থাকতে পারিনি বড় মেয়ের থুয়ে, কেন তা জানি না। বড় মেয়ে আমার জীবনের জীবন, তা সে তো খুলি কারোর দেখানো যাবে না। আর বড় মেয়ের নাম করলে আমার কান্না আসে।